মাস্কিংয়ের ব্যবহারটা দেখব যে কীভাবে আমরা মাস্কিং করতে পারি। একটা ডিজাইন আপনি তৈরি করলেন, অনেক সময় দেখা গেল কি আপনি কোনো একটা ইমেজ গোল আকারে দেখা যায়, অথবা কোনো একটা অবজেক্টের ভিতর দিয়ে দেখতে পাই, যেমন স্টারের ভিতর দিয়ে দেখতে পাই, অথবা যে কোনো শেপের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। ওই ব্যাপারগুলো মূলত কিভাবে করা হয়, মাস্কিংয়ের ব্যবহার করেই মূলত করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা সাপোজ একটা ইমেজ আমরা ইউজ করব, যেটা নির্দিষ্ট অংশটা আমরা দেখাবো, বাকি অংশটুকু আমার দেখাবো না। তো সেই ক্ষেত্রে দেখেন, প্রথমে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো আমি একটা ইমেজ নিব। ইমেজটা মূলত ওই জায়গাতে ইমেজ আছে বোধ হয়। আপনারা এটা নিয়ে কাজ করবেন না, আপনারা অবশ্যই পিএইচডি ফাইলটা নিয়ে কাজ করবেন। আমি জাস্ট একটা জেপিজি দিয়ে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে? তো এটা জাস্ট একটা কপি করবেন, কন্ট্রোল-C দিলেন অথবা কপি করে নিলেন, এবং আমরা পেস্ট করব হচ্ছে হলো ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল-V। তো এটা পেস্ট করলাম। তো এখন দেখেন, আমি যদি চাই যে আমি একটা সার্কেলের মধ্যে দিয়ে দেখাইতে চাই, তাহলে এটা একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেলটা ভিন্ন কালার দিলে হয়, কালার না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট এই যে আমি মাঝখানের অংশটুকু দেখাইতে চাই, তো আমরা কি করব, জাস্ট দুইটাকে সিলেক্ট করব এবং আপনি জাস্ট কন্ট্রোল-7 চাপবেন। কন্ট্রোল-7 চাপলে এটা মাস্কিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ক্লিপিং মাস্ক বলা হয়। দেখেন এখন এটা মাস্কিং হয়ে আছে। তো আমার বাড়তি অংশগুলো দেখা যেতেছে না। আমি যদি এখন চাই, অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোস্টারের ক্ষেত্রে দেখি, পোস্টারের মধ্যে ধরেন আপনার নেত্রীর ছবি অথবা কারো ছবি ইউজ করলেন, তো সেক্ষেত্রে আপনি তার ছবিটা পরবর্তীতে যদি আপনার মনে হয় না এই পাশের জনরেও আমার লাগবে, তো আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি সিলেক্ট করব, এবং এটা যদি আমি মুভ করাই, তাহলে আমি মুভ করাইলে দেখবেন যে পাশের যে অংশটুকু সেটাও আমরা দেখাইতে পারবো, কিন্তু ওই সার্কেলের মধ্যে থেকে, সার্কেলের বাইরে না, ঠিক আছে? আপনি যদি ওপর নিচ করেন তাহলেও করতে পারবেন, যে অংশটুকু মোট কথা আপনি দেখাইতে চান সেটা দেখাইতে পারবেন, ঠিক আছে? মাস্কিংয়ের ব্যাপারটা হচ্ছে এইরকম। অথবা আমি কি করি, ওই যে আবার অল্টার কন্ট্রোল-7 চাপলেও এটা মাস্কিংটা সরে যায়। অল্টার কন্ট্রোল-7 অবশ্যই দুইটা সিলেক্ট করে নিন। এই অবস্থায় অল্টার কন্ট্রোল-7 চাপেন, দেখেন মাস্কিংটা উঠে গেছে। তো এই অবস্থাতে আপনি মাস্কিং করার জন্য দুইটাকে সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করলে, যাতে ক্লিপিং মাস্ক করলেও মাস্কিং হবে। আবার ওঠানোর জন্য রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ করলে রিলিজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা যে কোনো শেপের মধ্যে দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? আমরা একটা স্টারের মধ্যে দিয়ে দেখাইতে চাই, তো স্টারটা আপনি তৈরি করবেন এবং স্টারের মাঝখান থেকে দেখাইতে চান, তো স্টার এবং ওইটা দুইটাই একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল-7 চাপেন, আপনার এটা মাস্কিং হয়ে যাবে, ঠিক আছে? তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যেটার মধ্যে দিয়ে দেখাইতে চান সেটা অবশ্যই উপরে থাকতে হবে, বুঝতে পারছেন? নাহলে কিন্তু মাস্কিং হবে না। তো অনেক সময় এইরকম হয় যে আমরা একটা ডিজাইন করলাম, কিছু বাড়তি অংশ বাইরের দিকে চলে গেছে। ধরেন সাপোজ আপনি একটা বিজনেস কার্ডের মধ্যে যেটা একটা বিজনেস কার্ডের মধ্যে কিছু ওয়েব টোয়েব আপনি দিলেন, তো আমরা কি দেখাইছিলাম না আপনাদের, ওই ব্লেন্ড টুলের ব্যবহার দেখাইছিলাম না, যে একটা ওয়েব তৈরি করে দেখাইছিলাম। হ্যাঁ, তো ব্লেন্ড টুলটা যেই ডিজাইনটাই আমরা করি, করার পরে ওই বাড়তি অংশটুকু, মনে করেন যে আমার এটাই একটা বিজনেস কার্ড বা একটা আমার বিয়ের কার্ডই বলেন, যদি এরকম কার্ডের মাঝখানে আমি জল ছাপটা দিতে চাই বা ওই ডিজাইনটা দিতে চাই, এবং বাড়তি অংশ অনেক সময় দেখা যায় যে বাড়তি অংশ থাকে, ওইভাবে করে আমরা কেটে না নিয়ে, কেটে ডিলিট না করে আমরা ওইভাবে করে দিব। মাস্কিং করে দিলে পরবর্তীতে আমরা ওই অংশটুকু আবার নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তবে সেই ক্ষেত্রে সেম
সাইজেরই একটা আপনার নিয়ে নিতে হবে, বর্ডারটা নিয়ে নিতে হবে। যেমন এটার সাইজটা এই জায়গাতে আছে, আপনি এই জায়গা থেকে সেম সাইজটা নিয়ে নেবেন এবং ওই ডিজাইনটা যেটা আপনার মূল ডিজাইন, যেটা কাটতে চাইতেছেন ওইটাকে বসে তারপরে কাটবেন। কারণ আপনি যদি এটার মধ্যে দিয়ে করেন তাহলে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, করলে বুঝতে পারবেন এটা। যেমন সাপোজ আপনি এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের সাইজ, ঠিক আছে? বিজনেস কার্ডটা হচ্ছে এইরকম, এই কালারটা দেওয়া আছে বিজনেস কার্ডের মধ্যে। তো আপনার সাপোজ আপনি একটা ডিজাইন করলেন যে এই স্টারটা দিবেন, স্টারটার কালারটা হবে একটু ব্লু কালার, সরি ওইটা না, এটা বিজনেস কার্ড। আর স্টারটার কালার সিলেকশন করা কেন, সাপোজ আপনি এখন যে কালারটা দেবেন স্টারের জন্য একটা কালার নিলেন, এটা ধরেন একটা ডিজাইন, যে কোনো একটা ডিজাইন যেটা আপনি দিতে চাইতেছেন আসলে ওই জায়গাতে। তো এটার অপাসিটিটা আপনি 100%-এর জায়গায় একটু কমাই দিতে পারেন। যেমন আমার হচ্ছে এটা 25% দিয়ে ওকে দিলাম। এখন এটাকে যদি আমি দিতে চাই এই কর্নারে, এই অংশটুকুতে দিতে পারবো, কিন্তু এই জিনিসটা আরেকটা কপি করে রাখতে হবে। এটা ব্লু করি, তো পুরা এক্সট্রাটা আমি দিতে চাইতেছি না, আমি এইটুকু বাড়তি অংশটুকু বাইরেই থাকবে, আমার শুধুমাত্র কোণাটা এই দিক থেকে এইভাবে থাকবে। তো এখন আমি যদি মাস্কিং করি তাহলে এটা সিলেক্ট করে সেম একটা কপি করে রাখবেন, Ctrl+C Ctrl+F দিলাম এবং এটার আপনি একটা কপি করবেন। এটার দুইটা একসাথে সিলেক্ট করে যদি মাস্কিং করি, কেন আমি একটা কপি করে পেস্ট করলাম, কারণ যদি ওইটা দিয়ে করি মাস্কিংয়ের করার পরে ওই জিনিসটা থাকবে না, বুঝতে পারছেন? দেখেন আমি যদি এটারে ডিলিট করে দিই, ডিলিট করে দিছি, এখন এটারে যদি আমি দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি মাস্কিং করি তাহলে কিন্তু চলে গেল, তাই না? তো চলে গেছে, কিন্তু আমার তো মাস্কিং করার পরে চলে যায়। মাস্কিংয়ের আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি রেকর্ডিং হয় না হ্যাং করে বসে আছে, হ্যাং করছে, একটা বিরক্তিকর না? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই একটা লোগো অনেক সময় আমরা দেখি যে কিছু একটা, আরে কিছুই বুঝতেছি না, এত স্লো কাজ করলে কেমনে কাজ করব? তো মনে করেন যে একটা লোগো আপনি তৈরি করলেন, তৈরি করলে সাপোজ এটাই হচ্ছে আপনার লোগো, দুইটার ভিন্ন একটা কালার দিয়ে নিই। তো এই যে দুইটা কালার আপনি জাস্ট আরেকটা জিনিস করি, অল্টা চাপ দিয়ে একটা কপি করলাম, এটাকে ছোট করে দিই, এটার কালারটা ভিন্ন একটা কালার দিই। মনে করেন আপনার লোগোটা হচ্ছে এইরকম, যে আপনি এটা একটা লোগো তৈরি করছেন, ঠিক আছে? তো এখন আপনি যদি চান যে একটা শ্যাডো আপনি তৈরি করবেন, শ্যাডো প্রথমে আপনাদের একটা দেখানো হয়েছে যে একটা বৃত্ত দিয়ে তারপর আমরা শ্যাডো, ড্রপ শ্যাডো নিচের দিকে মানে ভাসমান অবস্থায় থাকে, ওই রকম একটা শ্যাডো দেখেছিলাম। তো ওইটা তো দেখছেনি, আরেকটা শ্যাডো দেখাবো যেটা হচ্ছে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস্কিং করে করা যায়। তো আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এরপর হচ্ছে আপনি এটাকে একটা ভার্টিক্যালি একটা কপি করে রাখবেন। ভার্টিক্যালি একটা কপি করার জন্য ও চাপলাম এবং এন্টার চাপি, না হরিজন্টালি একটা কপি করব। তো এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব,
ঠিক আছে, নিচের দিকে নিয়ে আসলাম। এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। তো দেখেন এইটারে আমরা মনে করি অনেক সময় আমরা দেখতে পাই যে বড় বড় বিলবোর্ডগুলোতে আপনি যে যেমন শ্যাম্পু লোশন এইরকমের বিলবোর্ডগুলো দেখবেন নিচের দিকে শ্যাম্পুর বোতলের নিচের দিকে একটা শ্যাডো থাকে সেম জিনিসেরই। তো ওই জিনিসটাই আমরা তৈরি করতে পারি। তো সেটা করার জন্য দুইটা একটা রিফ্লেক্ট করে দিলাম। জাস্ট এখন আপনার যেটা করতে হবে যে একটা বক্স নিব, একটা গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে গ্রেডিয়েন্টটা থাকবে। তো সিলেক্ট করলাম। এখন দেখেন আমরা যদি যাই হচ্ছে হলো ট্রান্সপারেন্সিতে গেলে দেখবেন যে এই জায়গাতে মেক মাস্ক নামের একটা পাবেন, বাটন পাবেন। এটাতে ক্লিক করলে মাস্কিং করে ফেলবে এবং এটার উপর ক্লিক করার পর আপনি গ্রেডিয়েন্টে যাবেন, উপর নিচ করবেন, উপর থেকে নিচের দিকে টানবেন। তো আমরা অনেক সময় দেখতে পাই এই ধরনের ইফেক্ট। তো এই টাইপের অনেক জিনিস আমরা দেখতে পাই যে আসলে কোনো কিছু একটা রাখা হইলো, মনে হইতেছে যেন ওইটারই একটা শ্যাডো নিচে পড়ছে। ঠিক আছে।